প্রণাম ঠাকুর। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতার অধরের বাড়ি শুভ আগমন করিয়াছেন। ঠাকুর অধরে বৈঠকখানায় বসিয়া আছেন। বৈকালবেলা, শনিবার 22 সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ। রাখাল, অধর, মাস্টার, ঈশান প্রভৃতি অনেকজন পাড়ার লোক উপস্থিত। শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায়কে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বড়ই ভালোবাসিতেন। তিনি অ্যাকাউন্টেন্ট জেনারেলস অফিসে একজন সুপারিনটেন্ডেন্ট ছিলেন। পেনশন নেবার পর তিনি দান, ধ্যান, ধর্ম, কর্ম নিয়েই থাকতেন ও ঠাকুরকে মাঝে মাঝে দর্শন করতেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি বললেন, তোমার সেই গল্পটি বলো তো, ছেলে চিঠি পাঠিয়েছিল। ঈশান হেসে বললে, একটি ছেলে শুনলে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, তাই সে প্রার্থনা জানাবার জন্য ঈশ্বরকে একখানা চিঠি লিখে ডাকবাক্সে ফেলে দিছিল। ঠিকানা দিছিল স্বর্গ। সকলে হেসে উঠলেন। ঠাকুর বললেন, দেখলে, এই বালকের মতো বিশ্বাস তবে হয়। আর সেই কর্মত্যাগের কথা? ঈশান বললে, ভগবান লাভ হলে সন্ধ্যা আদি কর্মত্যাগ হয়ে যায়। গঙ্গা তীরে সকলে সন্ধ্যা করছে, একজন করছে না। তাকে জিজ্ঞাসা করা, সে বললে, আমার অশৌচ হয়েছে, সন্ধ্যা করতে নাই। মরণ অশৌচ আর জন্ম অশৌচ দুইই আছে। অবিদ্যা মার মৃত্যু হয়েছে, আত্মারামের জন্ম হয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললে, আর আত্মজ্ঞান হলে জাতিভেদ থাকে না, সেই কথাটি? ঈশান বললে, কাশীতে গঙ্গা স্নান করে শঙ্করাচার্য সিঁড়িতে উঠছেন, এমন সময় কুকুর পালক চণ্ডালকে সামনে দেখে বললেন, এই তুই আমায় ছুলি? চণ্ডাল বললে, ঠাকুর, তুমিও আমায় ছোও নাই, আমিও তোমায় ছুঁই নাই। আত্মা সকলেরই অন্তর্যামী আর নির্লিপ্ত। সুরাতে সূর্যের প্রতিবিম্ব আর গঙ্গাজলে সূর্যের প্রতিবিম্ব, এ দুয়ে কি ভেদ আছে? ঠাকুর বললেন, আর সেই সমন্বয়ের কথা, সব মত দিয়ে তাকে পাওয়া যায়। ঈশান বললে, হরিহরের এক ধাতু, কেবল প্রত্যয়ের ভেদ। যিনি হরি তিনি হর, বিশ্বাস থাকলেই হলো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, আর সেই কথাটি, সাধুর হৃদয় সকলের চেয়ে বড়। ঈশান হেসে বললেন, সকলের চেয়ে বড় পৃথিবী, তার চেয়ে বড় সাগর, তার চেয়ে বড় আকাশ। কিন্তু ভগবান বিষ্ণু এক পদে স্বর্গ, মর্ত্য, পাতাল, ত্রিভুবন অধিকার করেছিলেন। সেই বিষ্ণুপদ সাধুর হৃদয়ের মধ্যে, তাই সাধুর হৃদয় সকলের চেয়ে বড়। এই সকল কথা শুনিয়া ভক্তেরা আনন্দ করিতেছেন। জয় ঠাকুর।